মোদিজিকে আমার শত কোটি প্রণাম। মোদিজি যে নিয়মগুলো বার করেছেন খুব ভালো লাগলো দেখে, আমার খুব ভালো লাগলো। যাই হোক, মোদিজির কাছে আমার একটাই অনুরোধ, সোশ্যাল মিডিয়াতে যেন নোংরা নোংরা ভিডিওগুলো যেন বন্ধ করা হোক। এত নোংরা নোংরা ভিডিওগুলো করে, তাতে দেখা যায় না। ফোন ওপেন করলেই আগে এই নোংরা নোংরা ভিডিওগুলো আগে আসে। প্রত্যেকটা ছোট বড় বড় গুরুজনদের হাতে মোবাইল। এখন মোবাইল হয়েছে সবার, সব কিছু, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কমে গেছে এই মোবাইলের জন্য। এই মোবাইলটাই এখন সবার কাছে এখন খুব প্রিয় হয়ে গেছে। আমরা সত্যি মোবাইল নিয়েই আমরা সারাদিন আমাদের সময় কাটাই। কাজের ফাঁকে আমরা এই মোবাইলটাই ঘাঁটি। মানুষকে যত না ফোন করে জিজ্ঞেস করি কেমন আছো, কেমন কি করছো, কি মানে কথাবার্তা যত না করি, আমরা সোশ্যাল মিডিয়াটা বেশি ঘাটাঘাটি করি। এইভাবেই আমাদের সময়টা কাটায়, আমাদের মতো মানুষদের সময় কাটায়। প্রত্যেকটা বয়স্ক ছোট সবার হাতে মোবাইল। এই নোংরা নোংরা ভিডিওগুলো এমনভাবে ওপেন করে যে দেখার মতো না, পাঁচজনের সামনে ফোনটা ওপেন করার মতন না। এইটা অনুরোধ যেন বন্ধ করা হোক। আর একটা হলো বাচ্চাদের পড়াশোনার বিষয়টা নিয়ে যেন একটু দেখা হোক। এতদিন তো বাচ্চারা কিছুই জানে না। একটা ক্লাস 6-7-এর মেয়েকে ভালোভাবে একটা অঙ্ক করতে বলে, ফর্মুলা অঙ্ক করতে বলে পারে না, একটা ফর্মুলা জিজ্ঞেস করলে পারে না। ঠিকঠাক একটা অঙ্কের ফর্মুলা জিজ্ঞেস করলে ক্লাস 8-9-এর মেয়েকেও বলতে পারে না। আমাদের বেলা আমরা কত সুন্দর পড়াশোনা করেছি। আমাদের 1 নম্বরের জন্য আমাদের ফেল করিয়ে দেওয়া হতো, এত কড়াকড়ি ছিল। একটা নম্বর তোলার জন্য আমাদের কত কষ্ট করতে হতো। আমরা কত পড়াশোনা করেছি, সকাল রাত কত পড়াশোনা করেছি। পরীক্ষার সময় এত কাট পড়তো যে আমরা মাথা ঘোরাতে পারতাম না। বন্ধুদের কাছে যেটা জিজ্ঞেস করবো সেটা সুযোগ পেতাম না, এত কড়াকড়ি ছিল পড়াশোনার বিষয়টা। আমরা যেটুকু পড়েছি আমাদের এখনও জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো। আমাদের ফর্মুলা এখনও জলের মতো মুখস্থ। কিন্তু এখনকার বাচ্চাদের পেটে বিদ্যেই নেই। একটা ক্লাস 10-এর মেয়েকেও যদি আমরা একটা ফর্মুলা জিজ্ঞেস করি ঠিকঠাক মনে বলতে পারবে না। এতটাই পড়াশোনা ঢিলেছিল, পাশ পেলেই তুলে দিয়েছিল। যাই হোক, এই দিকে যেন একটু খেয়াল করা হোক। আর এইসব কিছু কিছু ডাক্তারখানা আছে যেখানে এত ভিজিট যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা সেখানে যেতে পারি না ভিজিটের জন্য। ভিজিটটা এমনই করে যে আজ দেখিয়ে এলে আবার কালকে ভিজিট দিয়ে দেখাতে হবে, দ্বিতীয় দিন রিপোর্টটা নেয় না। আজকে দেখিয়ে এলে কালকে যদি যাই, কালকে আবার ভিজিট নেয়। কিছু কিছু এরকম ডাক্তারখানা আছে, এটা যেন বন্ধ করা হোক। ভিজিটের যেন টাকার অঙ্কটা যেন একটু কমিয়ে দেওয়া হয়, যেন প্রত্যেকটা মানুষ যেন যেতে পারে। অনেক মানুষ শরীর খারাপ হয় কিন্তু এই ভিজিটের জন্য যেতে পারে না। এটার দিকে যেন একটু খেয়াল রাখা হোক। তারপর হাসপাতালগুলো, বড় বড় হাসপাতালগুলো কিছু কিছু আছে বেসরকারি, সেইগুলোতে রুগী মারা যাচ্ছে, মারা যাওয়ার অবস্থা, সে কষ্ট পাচ্ছে কিন্তু পড়েই আছে। নিয়ে গেলে দেখে না, যতক্ষণ না টাকা দেওয়া হবে, টাকা জমা দেওয়া হবে, ততক্ষণ তারা ভর্তি নেয় না। রুগীকে ছুঁয়ে পর্যন্ত দেখে না, আগে টাকা দিতে হবে তারপর। এগুলো যেন বন্ধ করা হয়, তাই না? আমি ভুল কি ঠিক বলছি জানি না, কিন্তু কিছু কিছু জিনিস যেন বন্ধ করা হোক এগুলো। আর কিছু আমার বলার নেই, অনেক কিছুই বলার আছে কিন্তু আমার বলা সাজে না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার ঠাকুরের কাছে কামনা করি প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে।
সবাই শান্তিতে থাকে, ভালো থাকে, মিলে ঝুলে সবাই যেন থাকে।